হাসিনা সরকারের আমলে বিগত ১৫ বছরে মূল্যস্ফীতির ভয়াবহ চাপে রীতিমতো ধস নেমেছিল টাকার মানে। আরেকদিকে মার্কিন ডলারের বাজার হয়েছিল লাগামহীন। মুদ্রাবাজার, পুঁজিবাজার ও ডলার বাজার অর্থনীতির এই তিন খাত প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, যেখানে ৬৭ টাকার ডলার পৌঁছায় ১২০ টাকা পর্যন্ত। সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি দেশের ব্যবসা বাণিজ্যের জন্য ডেকে নিয়ে আসে রীতিমতো সর্বনাশ। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে দেশ থেকে কোটি কোটি ডলার পাচার ও ব্যাংক ব্যবস্থায় নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। মার্জার করতে বাধ্য হয় কয়েকটি ব্যাংক। শেষ দিকে এ ব্যাংকগুলোতে নগদ টাকার কোনো সরবরাহ ছিল না, ফলে বন্ধ করে দিতে বাধ্য হয় সব ধরনের লেনদেন। পুঁজিবাজার থেকেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করেন হাসিনা সরকারের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেখানে এর পুরোটাই বিদেশে পাচার হয়ে গেছে। ডলার সংকটের কারণে বন্ধ হয়ে যায় এলসি, ফলে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে তাদের ব্যবসা কার্যক্রম চালাতে হিমশিম খেতে হয়েছে। জানা গেছে ২০০৮ সালের অক্টোবরে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৮,০০০ কোটি টাকা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালের অক্টোবরেই তা ২,০০০ কোটি টাকা বেড়ে যায়। প্রতি বছর বেড়েছে খেলাপি ঋণের এই পরিমাণ, বেড়েছে ব্যাংক লুটপাট। ভুয়া কাগজপত্র দিয়ে ঋণ নিয়ে ব্যাংক দেউলিয়া করে দেওয়া হয়েছে। অনিয়ম জালিয়াতি এমন পর্যায়ে পৌঁছায় যে লুটপাটে অংশীদারদের হাতে ব্যাংক ব্যবস্থা ছেড়ে দেওয়া হয়। তারা নতুন ব্যাংক অনুমোদন দিয়ে ব্যাংক থেকে টাকা লুট করেছে। এর চাপ পড়ে দেশের পুরো অর্থনীতিতে। জানা গেছে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় প্রতি ডলারের দাম ছিল ৬৭ টাকা। এই দর বেড়ে ২০১১ সাল পর্যন্ত ডলারের বিনিময় হার ওঠানামা করে ৬৯ থেকে ৭০ টাকার মধ্যে। ২০১২ সাল থেকে ডলারের দাম এক লাফে ৭৬ টাকায় পৌঁছায়। ২০১৪ সালে হাসিনা সরকারের দ্বিতীয় মেয়াদে ডলারের বাজার আরও একবার অস্থির হয়ে ওঠে। ২০১৭ সালের অক্টোবরে ডলারের দাম ছিল ৮০ টাকা, ২০২০ সালে ৮৩ টাকা, ২০২১ সালে ৮৫ টাকা। এরপর ২০২২ সালে হাই জাম্প দিয়ে ডলারের দর পৌঁছায় ১০০ টাকায়। পরিস্থিতি তখন পুরোপুরি নিয়ন্ত্রণহীন। দেখা যায় ডলারের চরম সংকট। ২০২৩ সালে খোলা বাজারে ডলারের দর ১৩০ টাকা পর্যন্ত উঠে যায়। এরপর বাংলাদেশ ব্যাংক ট্রলিং পদ্ধতি চালু করলে ডলারের দর ১২০ টাকায় ওঠানামা করে। ২০১৬ সালে এসে ব্যাংক খাতে বড় কয়েকটি জালিয়াতির ঘটনা প্রকাশিত হয়। ক্রমবর্ধমান ব্যয় ও দুর্বল চাহিদার কারণে দেশের প্রায় ৭০% ব্যবসা প্রভাবিত হয়েছে। দেশের ব্যবসা পরিস্থিতি নিয়ে ২৫টিরও বেশি খাতের বহুজাতিক, স্থানীয় বড় কোম্পানি, স্টার্টআপ ও এসএমই খাতের ১৬৭টি কোম্পানি নিয়ে একটি জরিপে বলা হয়েছে, টাকার বড় ধরনের অবমূল্যায়ন ছাড়াও আর্থিক অনিয়ম, উচ্চ খেলাপি, নগদ ঘাটতি ও সঞ্চয় হ্রাসের ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের আর্থিক চ্যালেঞ্জ দেখা দিয়েছে। ক্রমবর্ধমান ব্যয় এবং কর্মদক্ষ নগদ প্রবাহের ঘাটতি কোম্পানিগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে সেসব কোম্পানি যাদের বিদেশি ঋণ রয়েছে, সেই সাথে যাদের উৎপাদিত পণ্যের কাঁচামাল বেশিরভাগই আমদানি নির্ভর। জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডলারের এই উচ্চ দরের কারণে দেশের মূল্যস্ফীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন করে তুলেছে। ভোক্তাদের এই দুর্গতির এখনও পরিবর্তন হয়নি। যারা বড় খেলাপি তাদের সুবিধা হয়েছে, তাদের মূল্যস্ফীতিতে কোনো সমস্যা হয়নি, হয়েছে দেশের অর্থনীতির, দেশের সাধারণ মানুষের।